Hello students, today our topic is corrosion. This is the first video on this chapter. Let's start. First, what is corrosion? Corrosion kake bole? Corrosion is defined as the gradual destruction of a metal, a substance, due to contact with any solution or any chemical process. করোশন বলতে আমরা বুঝি ক্রমাগত অবক্ষয় একটি ধাতুর। সেই অবক্ষয়টা হয় জেনারেলি কোনো সলিউশন বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের অন্তর্গত হয়ে গেলে। হোয়াট আর দ্য কজেস অফ করোশন? করোশন কি কারণে হয়? অল মেটালস এক্সেপ্ট দ্য নোবেল মেটালস হ্যাভ সাম ফ্রি এনার্জি। Due to presence of this free energy, they have a tendency to use up the energy, and to use up those energies they form some compounds. The conversion of metal to metallic compound is the cause of corrosion. Corrosion হয় কেন না? সাধারণত মেটালের মধ্যে কিছু ফ্রি এনার্জি থাকে, তাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে সেই ফ্রি এনার্জিটাকে ব্যবহার করার। এই ফ্রি এনার্জি ব্যবহার করতে গেলে বা ব্যবহার করার জন্য সেই মেটালটা মেটালিক কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। এই কনভার্সন প্রসিডিওরটাকেই করোশন বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি corrosion is a transformation of a metal from one form to another form. করোশনে অ্যাকচুয়ালি মেটালটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় ট্রান্সফার হয়ে যায়, বাট দ্য প্রসেস ইজ নোন অ্যাজ করোশন। কিন্তু ঘটনাটাকে করোশন বলা হয় তার কারণ দ্য নিউলি ফর্মড কম্পাউন্ড ইজ নট ইউজফুল টু আস। নতুন যে অবস্থাটা তৈরি হয় সেটা যে কারণে মেটালটাকে ব্যবহার করা হচ্ছিল সেই পারপাসটা সার্ভ করে না, এবং সার্ভ করে না বলেই সেটাকে করোশন হিসাবে বা ক্ষয় হিসাবে দেখা হয়। নেক্সট, হোয়াট ইজ ইরোশন? ইরোশন কাকে বলে? ইরোশন ইজ আ ফিজিক্যাল প্রসেস where the soil materials or the loosened materials of earth are wiped out from one place to another place due to action of wind, water, etc. ইরোশন হচ্ছে একটা বাহ্যিক প্রক্রিয়া, একটা ভৌত প্রক্রিয়া যেখানে মাটি বা মাটির উপরিভাগের যে আলগা বস্তুগুলো থাকে সেটা বাতাস কিংবা জলের প্রভাবে যদি এক জায়গা থেকে ধুয়ে অন্য জায়গায় চলে যায় তাহলে তাকে ভূমিক্ষয় বা ইরোশন বলে। What are the differences between corrosion and erosion? Corrosion বা ইরোশনের তফাৎ কি দেখে নিই। Corrosion is a chemical process. It is applicable for metals. It never change its place and it is a part of chemistry. Corrosion একটা chemical process, একটা রাসায়নিক বিক্রিয়া। এটা শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। করোশনে কখনো জায়গা চেঞ্জ হয় না, অর্থাৎ নতুন তৈরি হওয়া কম্পাউন্ডটা সবসময় অরিজিনাল জায়গাতেই দেখা যায়, আর এটা একটা কেমিস্ট্রির অংশ। বাট ইন ইরোশন ইট ইজ আ ফিজিক্যাল প্রসেস, এটা একটা ভৌত প্রক্রিয়া। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর সয়েল অ্যান্ড রক, এটা মাটি বা পাথরের ওপর প্রযোজ্য। ইট অলওয়েজ চেঞ্জ ইটস প্লেস, ইরোশনে সবসময় জায়গা চেঞ্জ হয়। নতুন ইরোশন হওয়ার পর আলগা বস্তুগুলো কিন্তু আর আগের জায়গায় থাকে না, তারা নতুন জায়গায় চলে যায়। অ্যান্ড দিস ইজ আ পার্ট অফ জিওগ্রাফি, এটা জিওগ্রাফি বা ভূগোলের অংশ। এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া বা কেমিস্ট্রি বলে কিছু থাকতে পারে না। সো দিস ইজ ইরোশন অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন করোশন অ্যান্ড ইরোশন। নেক্সট, হোয়াট আর দ্য টাইপ অফ করোশন? করোশন ক রকমের হয়? There are two types, chemical corrosion and electrochemical corrosion. What are the chemical corrosion? Now chemical corrosion is, here
The newly formed materials are deposited on the surface of the metal. Corrosion generally হয় মেটালের উপরিভাগে অর্থাৎ সারফেসে, এবং এখানে নতুন পদার্থটা সেই সারফেসের ওপরেই জমে যায়। অ্যান্ড দ্য নিউলি ফর্ম মেটাল ক্যান বি টু টাইপস। এই নতুন ফর্ম মেটালটা দু রকমের হতে পারে। ফার্স্ট ইজ ইনসলিউবল, অর্থাৎ করোশন হওয়ার পর যে অবস্থায় এলো সেটা জলে অদ্রাব্য, insoluble in water. In this case, the newly formed product is act as a protective film. This has a plus point because this protective film now decrease the rate of corrosion because it stop the further attack of surround environment. করোশন হওয়ার পর যে মেটালটা প্রোডাক্টটা ফর্ম হলো সেটা একটা আবরণের কাজ করে। এর একটা প্লাস পয়েন্ট হলো যে এই আবরণটা নেক্সট রেট অফ করোশনকে কমিয়ে দেয়, বিকজ এই আবরণটা থাকার জন্য পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা আর রিয়াকশন করতে পারে না, ধাতুর সাথে কন্ট্যাক্টটাই পায় না। অ্যান্ড দ্য সেকেন্ড অপশন ইজ সলিউবল। Soluble means if the newly products are soluble, then they are dissolved in water very soon, and as a result the metal will be exposed further for attack. যদি নতুন প্রোডাক্টটা সলিউবল হয় তাহলে সে সহজেই ধুয়ে চলে যায়, যার ফলে আবার ফার্দার করোশন হতে শুরু করে। এইভাবে করোশন চলতে থাকলে একসময় সেই মেটালটা পাতলা হতে 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 ভ্যানিশ হয়ে যায়। So this is chemical corrosion, soluble and insoluble both the type, and this type of corrosion happens due to contact in any chemical. It may be solution, it may be water, it may be acid, anything. The next is electrochemical corrosion. It is defined as the chemical reaction that involve transfer of electrons. এখানে কিছু ইলেকট্রন ট্রান্সফার হয়। This type of corrosion when happens, here a medium has arrived. এখানে একটা মাধ্যম তৈরি হয়ে যায় which helps to transfer the electrons from one place to another place. এই ধরনের করোশনে একটা মাধ্যম থাকে যে এই ফ্লো অফ ইলেকট্রনটা হেল্প করে, যাকে আমরা ইলেকট্রোলাইট বলে থাকি। It may be sea water, fresh water, soil, or maybe the moisture of air. Here there is an anode portion which is corroded, and from the anode portion the current leads to the solution. এখানে একটা অ্যানোড পোর্শন তৈরি হয় যেটার উপর করোশনটা হয়, যেটা ক্ষয়ে যায়, এবং এখান থেকে ইলেকট্রন বা কারেন্টটা সলিউশনের মধ্যে বা সেই মিডিয়ামটার মধ্যে যেতে থাকে। And the another part is cathode, where the current goes and deposited. যেখানে সেই কারেন্টটা যখন আগের বার যে মেটাল থেকে সলিউশন এসছিল, এই ক্যাথোডের ক্ষেত্রে সেটা ওই সলিউশন থেকে ক্যাথোডে চলে যায়, এবং এইখানেই করোশনটা ডিপোজিটেড হয়, মানে করোডেড মেটেরিয়ালটা এখানে ডিপোজিট হয়, এর ওপরে গিয়ে জমা হয়। সো দ্য অ্যানোড ইজ দ্যাট ইজ which is corroded, and the cathode is where the corroded materials are deposited. And the circuit is complete automatically from the outside, and the process is ongoing. Next, the electrochemical corrosion that happens due to hydrogen liberation. Here, the first criteria is it must be an acidic environment. In short, where the availability of hydrogen ions are huge. এখানে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে যেখানে হাইড্রোজেন আয়নস অ্যাভেলেবল থাকে। As an example, iron act as anode, it leaves 2 electron and becomes ferrous ion. Parallelly, the 2 electrons goes to the hydrogen ions. That means the hydrogen ion act as cathode. It accepts those electrons and produce hydrogen gas.
So the overall reaction becomes iron plus 2 hydrogen ion and it produces ferrous ion with hydrogen gas. This type of corrosion is called displacement of hydrogen ion. Here the anodic areas are large and the cathodic areas are small. And in the electrochemical series which we discuss in our next video, above the hydrogen in the series are take part in this reaction or in this type of corrosion. এখানে এই ধরনের হাইড্রোজেন জনিত ইলেকট্রিক্যাল করোশন হতে গেলে ইলেকট্রোকেমিক্যাল করোশন হতে গেলে এমন একটা এনভায়রনমেন্ট দরকার যাতে হাইড্রোজেন আয়ন প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এখানে আয়রন অর্থাৎ যে মেটালটার করোশন হচ্ছে সে অ্যানোডের কাজ করে, সে আয়রন থেকে ফেরাস আয়ন তৈরি করে, দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। প্যারালালি এনভায়রনমেন্টে যে হাইড্রোজেন আয়ন আছে সে ক্যাথোডের কাজ করে। সে কি করে? সে ওই দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, যার ফলে ওভারঅল তৈরি হয় ফেরাস আয়ন এবং হাইড্রোজেন গ্যাস। এই ধরনের করোশনকে বলা হয় ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন আয়ন। এখানে অ্যানোড এরিয়া অর্থাৎ যে অংশটা ক্ষয় পাচ্ছে সেই অংশটা বড় হয় এবং ক্যাথোড এরিয়া যেখানে গিয়ে জমা হচ্ছে সেই এরিয়াটা ছোট হয়। এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব, সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের ওপরে যে সমস্ত মেটাল আছে তারা এই ধরনের করোশনে অংশগ্রহণ করতে পারে। সিরিজের নিচে যারা আছে তারা এই হাইড্রোজেন জনিত ইলেকট্রোকেমিক্যাল করোশন করতে পারবে না। নেক্সট চলে যাই অ্যাবজর্পশন অফ অক্সিজেন টাইপ করোশন, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল করোশন যেগুলো অক্সিজেনের জন্য হয়ে থাকে। জেনারেলি আমরা রাস্টিং বলে যেটাকে দেখি সেটা হচ্ছে এই ধরনের করোশন। হিয়ার the surface of iron will be coated as a thin film of iron oxide এবং if this iron oxide faces some cracks then the anodic areas are created and parallelly the pure metal parts will act as cathode. এই ধরনের করোশনে লোহা যেটার করোশন হওয়ার চান্সেস আছে তার উপরে সেই লোহারই অর্থাৎ আয়রনেরই একটা আয়রন অক্সাইডের লেয়ার পড়ে যায়। সেই লেয়ারটা যদি থেকে যায় কোনো সমস্যা হয় না, কিন্তু সেই লেয়ারটায় যদি কোনো কারণে ক্র্যাক আসে তাহলে সেই ক্র্যাকের এরিয়াটাতে অ্যানোডিক এরিয়া মানে সেখান থেকে ক্ষয় পাওয়াটা শুরু হয় এবং প্যারালালি একটা পিওর মেটাল পার্ট ওই মেটালেরই একটা অংশ ক্যাথোড হিসাবে কাজ করে। সো দ্য অ্যানোডিক পার্টস হিয়ার দ্য স্মল এরিয়া, অ্যানোডিক এরিয়াটা এখানে স্মল এবং ক্যাথোডিক এরিয়াটা কম্পারেটিভলি লার্জ হয়। রিয়াকশনসগুলো কি হয়? In anodic areas the same, the iron produce ferrous ion by losing 2 electrons. এখানে আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে ফেরাস আয়ন হয়। In cathodic areas here the oxygen with moisture absorb those 2 electrons and produce hydroxyl ion, and all together it produce ferrous hydroxide, and from ferrous hydroxide it produce ferric hydroxide. Ferric hydroxide reform themselves and produced the black anhydrous magnetite, that is Fe3O4. This is called oxygen type of, this type of corrosion is called oxygen type of corrosion. Next, next is the rusting of iron. Actually it is an example of the oxygen type corrosion. এবার আমরা দেখব অক্সিজেনে বা আয়রনের ওপর রাস্ট পড়ে কিভাবে। It is an example of electrochemical corrosion যেটা আগে বললাম। Here the anode reactions are iron that loses 2 electron and produce ferrous ion. Parallelly in cathode the oxygen and moisture accept those electrons
and produce 2 hydroxyl ion. And the overall reaction is ferrous hydroxide and hydroxyl ion produce ferric hydroxide. Ferric hydroxide produce, ferrous ion and hydroxyl ion produce ferrous hydroxide. Ferrous hydroxide produce ferric hydroxide. And ferric hydroxide is a very unstable compound, so it forms Fe2O3 ferric oxide with X molecule of water. So ferric oxide with X molecule water, where the X varies from 0 to 3, is called rust. একেই আমরা মরচে বা রাস্ট হিসাবে যেটা দেখে থাকি সেটা এটাই। তাহলে রাস্টিং অফ আয়রনে কি হয়? অ্যানোডে আয়রন দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়ন তৈরি করে। ক্যাথোডে ময়েশ্চার অক্সিজেনের সাথে রিয়াকশন করে হাইড্রক্সিল আয়ন তৈরি করে। ওভারঅল প্রথম ফেরাস হাইড্রক্সাইড, পরবর্তীকালে ফেরিক হাইড্রক্সাইড এবং শেষে ফেরিক অক্সাইড উইথ এক্স মলিকিউল অফ ওয়াটার, এবং একেই আমরা রাস্ট বলে থাকি। এখানেই আমাদের আজকের পর্ব শেষ হলো। আমরা আমাদের নেক্সট ভিডিওতে দ্য ফ্যাক্টরস অ্যান্ড হাউ টু প্রিভেন্ট করোশন অর্থাৎ প্রিভেনশনটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। টিল দেন, গুড বাই।